এই তুমি এত দামি ঘি এই ট্রের উপরে লাগাচ্ছ কেন? দেখতে থাকো, খুবই মজার একটা ডেজার্ট বানাবো। কি এমন ডেজার্ট বানাবা যে তুমি সেটাই ট্রের উপরে ঘি মাখাইতে হবে? কি ডেজার্ট বানাবা দেখি আমার দেখাও তো। এই দেখো কি বানাই আমি। এটা তো বনফুল লাচ্ছি। বনফুল লাচ্চার সময় দিয়ে ঈদ স্পেশাল একটা ডেজার্ট বানাবো। এটাতে কি ডেজার্ট বানাবা দেখি। এই পাশে ওইটা কি, ওই দুইটাই লাচ্ছির প্যাকেট? হ্যাঁ, 2 প্যাকেট লাগবে। ও আচ্ছা, একটু বেশি করে বানাবো কারণ এটা অনেক টেস্টি। এখানে 2 প্যাকেট লাচ্ছি সেমাই দিলা, তারপরে আর কি লাগবে? আর এই মজার ডেজার্টটা বানাইতে কি কি লাগবে দেখো। এই যে এখানে কয়েক প্রকার বাদাম নিয়েছি কুচি করে, এগুলো ডেকোরেশন করব। এখানে কি আছে, কি বাদাম? এখানে পাস্তা বাদাম, কাজু বাদাম। আচ্ছা আচ্ছা। আর এখানে কিছু নিয়েছি গুঁড়া করে, এটা দিব। ও বাদাম এটা গুঁড়া করা। আর এখানে এই পাশে নিয়েছি একটু এলাচের গুঁড়া, এলাচের বীজটা গুঁড়া করে নিয়েছি, গুঁড়া দুধ, ঘি, কনডেন্স মিল্ক। বাবা, এর গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক সবই লাগে? হ্যাঁ, খুবই মজার একটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বানাইতে থাকো, আমি দেখি। এটার জন্য এই কড়াই নিছো না? এই বড় একটা কড়াই নেওয়া হয়েছে, সাথে কড়াইতে একটু ঘি দিয়ে দেওয়া হলো। এখন দিয়ে দেব সেমাই। এই 2 প্যাকেট সেমাই এখন এই কড়াইয়ের মধ্যে দিলা। আর কি দিতে হবে এখানে? এই সেমাইটা দিয়ে একটু ভেজে নেব। দর্শক, আমি এই নতুন ডেজার্টটার রেসিপিটা আসলে শিখতেছি। আমি এটা আসলে বানাই নাই। সেমাইটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে হালকা একটু কালার দিতে হবে। এটা এখানে আছে অরেঞ্জ কালার। এখন যে একটু এলাচ, দারচিনি গুঁড়া করা, এটা দিয়ে দেওয়া হলো। এখন কাজু বাদাম আর পেস্তা বাদাম গুঁড়া করা, এই গুঁড়াটা এখানে দিয়ে দিলাম, যে ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো আধা কাপ গুঁড়া দুধ। আমরা এখানে যেসব জিনিস মিক্স করতেছি, এটা এখানে দিই সবই এটা টেস্টের জন্য, এটা টেস্টটাকে বাড়ায়, এই কারণে দেওয়া হচ্ছে। গুঁড়া দুধ দিয়ে এটা মিক্স করে নেওয়া হলো। এখন দিয়ে দেবো এখানে ডেনিশ কনডেন্সড মিল্ক, পুরা কৌটাটাই এখানে দিয়ে দিতে হবে। আর এই ডেজার্ট আইটেমটার মধ্যে কোনো চিনি দেওয়া হয় না, কারণ এই কনডেন্সড মিল্কের যে চিনি আছে, এর ভিতরে সুগার আছে, এটাতে এটা মিষ্টি হয়ে যাবে। এখন এই কনডেন্সড মিল্কটা দেওয়ার পরে এগুলো ভালো করে আবার নেড়ে চেড়ে দিতে হবে সুন্দরভাবে। আস্তে আস্তে নাড়তে হবে এবং এই ডেজার্টটা আস্তে আস্তে তৈরি হতে থাকবে।